খিচুড়ি বিভ্রাট। সুনির্মল বসু। বেশ একটু ঠান্ডা পড়েছে। পিসিমা ভুনি খিচুড়ি রাঁধছেন। খিচুড়ি আমার চিরকালের প্রিয় খাবার। তার উপর আজ পিসিমার রান্না, কাজেই জমবে ভালো। রান্নার কিছু দেরি আছে, তাই বৈঠকখানা ঘরে বসে আমি লালুবাবুর সঙ্গে গল্প করছিলাম। লালুবাবু পিসিমা সম্পর্কে দেবর হন। তিনি বিকালে বেড়াতে এসেছিলেন। পিসিমা তাকে আর যেতে দেননি। খিচুড়ি খাইয়ে তবে তাকে ছেড়ে দেবেন। খিচুড়ির গন্ধে বাস্তবিকই আমার জিভ দিয়ে জল আসছিল। আমি বললাম, লালুবাবু, আপনি বোধহয় পিসিমার রান্না খিচুড়ি খাননি। একবার খেলে জীবনে আর ভুলতে পারবেন না। লালুবাবু বললেন, বৌদির হাতের রান্না খিচুড়ি আমার পরখ করা আছে, আর সেই স্বাদ আজও ভুলতে পারিনি বলেই তো তার এক কথায় রাজি হয়ে গেলাম। বৌদি যা ডিমের খিচুড়ি রাঁধেন, তার কাছে পোলাও কালিয়া কোথায় লাগে। আকাশে তখন বেশ অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হলো। কার্তিক মাস, এখন বৃষ্টি হবার কথা নয়, তবুও কয়েকদিন ধরে দুর্যোগ চলছিল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ লালুবাবু বললেন, শুনুন, একটা মজার ঘটনা এই খিচুড়ি খাওয়া নিয়েই ঘটেছিল। উত্তর দিকের জানলাটা দিয়ে একটা দমকা হাওয়া ঘরে ঢুকছিল। জানালার শার্সিটা বন্ধ করে দিয়ে এসে আমি বললাম, এবার বলুন, এখনো খাবারের অনেক দেরি আছে, ততক্ষণে মজার ঘটনাটা শোনা যাক। লালুবাবু পকেট থেকে ডিবে বের করে এক টিপ নস্যি নাকে দিয়ে বলতে আরম্ভ করলেন, গত বছরের কথা, দারুণ টাইফয়েড রোগ থেকে কোনো রকমে বেঁচে ওঠার পর দুর্বল হয়ে পড়লাম। ডাক্তাররা বললেন হাওয়া পরিবর্তন করা দরকার, চেঞ্জে যেতে হবে, আর পুষ্টিকর খাদ্য খেতে হবে। গেরস্থ মানুষ, সিমলা দার্জিলিং যাবার তো ক্ষমতা নেই, কাজেই ঠিক করলাম শিমুলতলায় যাব। শিমুলতলায় আমার এক মামা কবিরাজি করেন। তাকে চিঠি লিখতেই তিনি খুশি হয়ে আমাকে যেতে লিখলেন। মামা বিয়ে করেননি, শিমুলতলায় একাই থাকেন। আমি বাড়ির পুরনো চাকর শিবুকে সঙ্গে নিয়ে শিমুলতলায় গিয়ে হাজির হলাম। মামা তো আমাকে পেয়ে বেজায় খুশি। ছোট্ট কবিরাজি দোকান, দুটি মাত্র ঘর, যে ঘরে দোকান সেই ঘরেই তিনি থাকেন, আর অন্য ঘরটিতে হয় রান্না বান্না আর তৈরি হয় তার ওষুধ, পাচন ইত্যাদি। দিনগুলো বেশ সুখেই কাটছিল। মামা আমার জন্য একটা সালসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটার এত তীব্র স্বাদ যে দুদিনের বেশি আমি আর তা ছুঁইনি। মামা কিন্তু তা জানতেন না। শিমুলতলার জল, হাওয়া আর খাঁটি দুধ খেয়ে আমার চেহারা দুদিনেই বদলে গেল। আমার চেহারার পরিবর্তন দেখে মামা একদিন বললেন, কি রে, দেখলি তো আমার সালসার গুণ? আমি হেসে বললাম, নিশ্চয়, তা নইলে আর তোমার কাছে এসেছি কেন। মামা খুশি হয়ে বললেন, আচ্ছা, এবার একটা পাচন দেব, এক দাগ করে খাবি আর শরীরের রক্ত হু হু করে বেড়ে যাবে। মামা পাচন দিয়েছিলেন, কিন্তু তার ভাগ্নে হয়ে আমি সে ওষুধের মর্যাদা রাখতে পারিনি। অবশ্য মামা সে কথা জানেন না। একদিন বেশ ঠান্ডা পড়েছে। আমি বললাম, মামা, আজ রাত্রে খিচুড়ি হোক। মামাও খিচুড়ির ভক্ত। তিনি তৎক্ষণাৎ রাজি হলেন। বললেন, আমার কাছে খুব ভালো ঘি আছে রে, তোকে কিছু ভাবতে হবে না। খিচুড়ির সব আয়োজন হলো। সারা বিকেল ধরে শিবু মশলা বাটল, তারপর খিচুড়িও চড়েছে। এমন সময় মামার এক ঘনিষ্ঠ বন্ধু এসে বললেন, আজ তার ছেলের জন্মদিন, মামাকেও আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে তিনি খুব দুঃখ পাবেন।
ভদ্রলোকের অনুরোধ ঠেলতে পারা গেল না। শিমুলতলায় আসার পর থেকে মামা তার কাছ থেকে অনেক উপকার পেয়েছেন। কাজেই মামা যাবেনই, আর মামার সঙ্গে আমাকেও যেতে হলো, কারণ তিনি আমাকে ছাড়লেন না। এমন খিচুড়ির মায়াটা ত্যাগ করতে হবে। মনটা খারাপ হয়ে গেল। মামা শিবুকে ডেকে বললেন, তুই খিচুড়িটা রেঁধে যতটা পারিস খাস, আর বাকিটা না হয় রঘু আর মাকে ডেকে দিয়ে দিস। রঘু আর মা আমাদের বাড়ির পাশের একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকে। বেচারি ভারী গরিব, তাছাড়া তার বয়সও হয়েছে অনেক। তার একমাত্র ছেলে রঘুয়া কোথায় কোন কয়লা খাদে যে কাজ করতে গেছে, তার খোঁজ আজ পর্যন্ত সে জানে না। মামার বন্ধুর বাড়ি থেকে ফিরতে আমাদের রাত হলো অনেক। শিবু পেট ঠেসে খিচুড়ি খেয়ে দরজা জানলা সব বন্ধ করে দিব্যি ঘুম লাগাচ্ছে। শিবু, শিবু করে কয়েকবার চেঁচিয়ে ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। মামা জোরে জোরে কড়া নাড়তে লাগলেন, কিন্তু দরজা খোলবার কোনো লক্ষণই দেখা গেল না। দুমদাম করে কয়েকবার জোরে জোরে দরজায় লাথি মারতে শিবু এসে দরজা খুলে দিলে। আমি রেগে গিয়ে বললাম, আচ্ছা বেকুব তো তুই, পেট ঠেসে খিচুড়ি খেয়ে তোফা ঘুম লাগাচ্ছিস, আর আমরা বাইরে দাঁড়িয়ে হিমে ভিজছি? বেটা উজবুক কোথাকার। আমার গালাগালি খেয়ে কোথায় শিবু ক্ষমা চাইবে তা না, হি হি করে হাসতে আরম্ভ করলো। এ কি ধরনের বেআদমি! এরকম আচরণ তো তার কাছে থেকে কোনোদিনও পায়নি। খাটের ওপর আমার আর মামার বিছানা পাতা ছিল। আমার বকুনি খেয়ে দেখি শিবু দিব্যি কাদা শুদ্ধ পায়ে সেই বিছানার উপরে উঠে শটান শুয়ে পড়ল। শিবুর মাথায় ভূত চাপলো নাকি? মামা বললেন, কোন কারণে ওর মাথা গরম হয়েছে, বোধহয় খিচুড়ি হজম করতে পারেনি, তাই বায়ুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। খিচুড়ি খেলে কেউ আবার পাগলামি করে নাকি? মামার কথায় আমার কিন্তু সন্দেহ দূর হলো না। ঘরের মধ্যে গিয়ে দেখি সব কিছু ওলট পালট। মামার টেবিলের ওপর দেখি খিচুড়ির হাঁড়ি বসানো, ওষুধের আলমারির মধ্যে দেখি এক গাদা ঘুঁটে আর কয়লা ছড়ানো, আর সব থেকে মজার ব্যাপার দেখলাম মামার বেড়ালটাকে কে যেন গলায় দড়ি বেঁধে শিকের ওপর ঝুলিয়ে রেখেছে, আর সে বেচারা প্রাণপণে মিউ মিউ করে চিৎকার করছে। এবার আমার স্পষ্ট ধারণা হলো এ ভুতুড়ে ব্যাপার ছাড়া আর কিছু নয়। ব্যাপার দেখে মামাও রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি ব্যাপারটা ভালো করে বোঝবার জন্য রান্নাঘরে গিয়ে ঢুকলেন। তারপর কি যেন সব পরীক্ষা করে চিৎকার করে উঠলেন, ঠিক হয়েছে, এবার বুঝতে পেরেছি। মামার চিৎকার শুনে আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে ঢুকলাম। মামা আমাকে বাটনা বাটার শিলটা দেখিয়ে বললেন, এই দেখো, আজ দুপুরে এতে ওষুধের ভাং বাটা হয়েছিল। শিলটা না ধুয়েই শিবু তাতে মশলা বেটেছে, আর মশলার সঙ্গে যে কড়া ভাং মিশে গেছে শিবু তার টেরই পায়নি। কাজেই সিদ্ধির খিচুড়ি খেয়ে শিবুর এখন এই অবস্থা। এতক্ষণে ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। ভাগ্যিস আমরা সেই খিচুড়ি খাইনি। মামার ওষুধের গুণে শিবুর নেশা কাটল বটে, তবে তাকে আর কোনোদিন খিচুড়ি খাওয়াতে পারিনি। লালুবাবুর গল্পও শেষ হলো, আর আমাদেরও খিচুড়ি খাবার ডাক পড়ল।